আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিংবা দূরে, এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে দিন ইসলাম প্রোগ্রামের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা নেবেন প্রাণ জুড়ে। আমাদের সাথে আরও কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং হিরাজিল ভিউ বিটিএস ফ্যামিলি। আমরা ঠিক বরাবরের মতো আজও একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে এই রমাদান মাসে আমরা কি করব কি করব না, অর্থাৎ রমাদানে রোজাকালীন সময়ে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়। এই দুটো বিষয় কিন্তু খুব অপরিসীম। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমে দিনকে, যিনি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন, মাঠে ময়দানে আলোচনা করছেন, বক্তব্য রাখছেন, দিন প্রচারে অনবদ্যভাবে তিনি অবদান রাখছেন। একাধারে খতিব পদেও একেবারে অধিষ্ঠ রয়েছেন। একটি মাদ্রাসায়ের প্রধান হিসাবেও তিনি রয়েছেন, অধ্যক্ষ পদে রয়েছেন। মোহতারাম মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ আতিকি মহোদয়কে আমরা বরণ করেছি। মোহতারাম মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি, আপনাকে আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের মাঝে বাছাই করে সুস্থ দান করেছেন। এখানে এই প্রোগ্রামকে দিন ইসলামের স্বার্থে আমাদেরকে কবুল করেছেন, সে মহান মনিবের শুকরিয়া করছি। সাথে সাথে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক অসংখ্য দরুদ ও সালাম, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি। সকলের সুস্থতা, নেক হায়াত কামনা করে আমরা যাব আমাদের মূল আলোচনায়। আপনি ইতিমধ্যেই অবগত রয়েছেন যে আমরা দর্শকদেরকে বলেছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনার থেকে শুনবো, সেটি হচ্ছে এই রমাদান মাসে আমরা কি করব কি করব না, মানে করণীয় এবং বর্জনীয়, এই দুটো বিষয়ে আমরা কথা শুনবো। প্রথমে শুনবো যে আমরা কি কি করব, অথবা আপনি দুইটাই বলতে পারেন, করণীয় বর্জনীয় একসাথে। ঠিক আমরা ধরে নেব আপনার থেকে, আমরা কিছু শিখবো ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ, সিয়ামের মাস চলমান আছে। এই সময়ের জন্য এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা মানুষদেরকে যে সম্পদ দান করেন, এই সম্পদের একটা অংশ তাকে জাকাত দিতে হয়। ঠিক তেমনিভাবে আমাকে যে দেহ আল্লাহ তাআলা দান করেছেন, এই দেহের জাকাত কিন্তু এই সিয়াম। এবং সিয়াম আমাদের জন্য ফরজ করার অন্য আরেকটি কারণ হচ্ছে অভুক্ত মানুষের ক্ষুধার যে কষ্ট, ঠিক সেটা যেন আপনি আমরা যে একটা কথা বলেন যে দেহের, মানে আমাদের সিয়াম হচ্ছে দেহের জাকাত। তা আমরা তো শুনেছি যে মালের জাকাত হয়, তো একটা ভালো একটা পয়েন্ট ধরেছেন, আপনি তুলেছেন। তাহলে দেহের জাকাতটা কিভাবে যে আমাদের মাঝে যে একটু বলতেন। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে যে সম্পদ দেন, এই সম্পদের একটা নির্দিষ্ট তিনি সীমারেখা দিয়েছেন। এতটুকু পরিমাণ সম্পদ হলে সেখান থেকে 2.5% হারে জাকাত দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে দেহের ভিতরে যে দামি দামি অর্গানগুলো দিয়েছেন, এইগুলো আমরা যে নিত্যদিন ব্যবহার করছি, এর জন্য কোনো চার্জ আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা এখান থেকে আমাদেরকে অভুক্ত রেখে তিনি একদিকে এখান থেকে আমাদের জাকাত নিচ্ছেন, আরেকদিকে আমাদের আশেপাশে সমাজে রাষ্ট্রে যারা অভুক্ত থাকে, ক্ষুধা অবস্থায় থাকলে তারা কি পরিমাণ কষ্ট পায়, ওইটা আমাদেরকে বোঝানোর জন্য, উপলব্ধি করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। চমৎকার। এই সিয়ামটাকে আসলে আমাদেরকে সংযত থাকার, আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা একটা অনুষ্ঠানে পরিণত করা যাবে না। আমাদের
সাহাবাই কেরামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তারা সিয়ামের জন্য রজব শাবান থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেন। যেমন আর দোয়া করতেন কি আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু আমরাও কিন্তু প্রস্তুতি নেই, কিন্তু মানসিকভাবে না, বরঞ্চ আমাদের প্রস্তুতিটা হচ্ছে কত কেজি ছোলা লাগবে, কত কেজি খেজুর লাগবে, কতটুকু তেল লাগবে। আমাদের পুরো রমজানের প্রস্তুতিটাই হচ্ছে খাবার কেন্দ্রিক, অথচ সিয়ামটাকে করাই হচ্ছে খাবার থেকে বিরত থাকা আর জৈবিক চাহিদা থেকে বিরত থাকা। দুইটাই কিন্তু হালাল। হালাল স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা এবং হালাল খাবার থেকে, দিনের বেলা হালাল খাবার থেকে বিরত থাকার নামই সিয়াম। অথচ আমাদের পরিকল্পনা হচ্ছে ওই খাবার নিয়েই। এজন্য আমাদের এই রমাদানটাকে ইফেক্টিভ করানোর জন্য, মানে পুরোটা সময় কিভাবে কাজে লাগানো যায়, এর জন্য আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার। মোহতারাম মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি, আপনি জমিনে মানে ময়দানে, মাঠে ময়দানে আপনি খুব দায়ী আল্লাহর কাজ করছেন, খুব সুনামের সাথে মসজিদের খতিব এবং একাধারে আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনি কাজ করছেন। তো আপনি একজন দায়িত্বশীল, ঠিক আপনি খুব চমৎকার করে বলছিলেন যে পরিকল্পনা, যেহেতু আপনিও কাজ করেন পরিকল্পনা করেই আপনার সব কাজ করতে হয়। তো শুনবো আসলে আমরা এই রমাদানে কী কী পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি? জি আলহামদুলিল্লাহ, আমাদের এই রমাদানের প্রথম পরিকল্পনা হওয়া উচিত কোরআনময় রমাদান করার জন্য। অন্য মাসগুলোর মতোই সকালবেলা সূর্য উঠে সন্ধ্যাবেলা অস্ত যায়, অন্য মাসগুলোর মতোই দিন একই রকম। তো এর পরেও এই মাসটার গুরুত্ব বেড়েছে শুধুমাত্র কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো এই জন্য আমাদের প্রথম পরিকল্পনা থাকতে হবে যে এই কোরআন নিয়ে আমাদের আসলে বিশেষ পরিকল্পনা থাকা উচিত। সেক্ষেত্রে আমরা এখনও যারা কোরআন শিখেছি অথবা শিখেও ভুলে গেছি, আমার কাছে মনে হয় এই কোরআনটাকে আবার নতুন করে শেখার জন্য সবচেয়ে উত্তম সময় এবং শেখার জন্য মানুষের যে মন মানসিকতা দরকার পুরোটাই রমাদানের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যারা আমরা এখনও পড়তে পারি, আমাদের উচিত কোরআনটাকে তোতা পাখির মতো শুধু রিডিং তালাওয়াত না করে এর অর্থ জানা। যারা মোটামুটি অর্থ করতে পারি তাদের উচিত তাফসীর থেকে পড়া। এবং এখন বাজারে বাংলাও খুব চমৎকার তাফসীর পাওয়া যাচ্ছে। আমাদের জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, যারা কোরআনকে আসলে জানতে চান, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি বান্দাদের জন্য কোরআন শেখাটাকে সহজ করেছি। এবং আমরা বাস্তবে কি সেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ভাষার চাইতেও আরবি ভাষা শেখা আমাদের জন্য অনেক বেশি সহজ, একেবারে সহজ। কারণ পৃথিবীতে একটা বাংলা বই অথবা একটা ইংরেজি বই পুরোপুরি মুখস্থ রাখতে পেরেছে এমন কোনো নজির কিন্তু পৃথিবীতে নাই। অথচ আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন হাফেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো হচ্ছে একেবারে ঐশ্বরিক আল্লাহ তাআলা কোরআনের এটা মুজিজা। আল্লাহ তাআলা স্বাভাবিক সময়ে একটা হরফ যদি তেলাওয়াত করে কেউ তাকে 10টা নেকি দান করে। আর এই রমাদানে এই 10কে 70 থেকে 700 কারো কারোর জন্য বেগায়ের হিসাব আল্লাহ তাআলা করে দেন। আল্লাহই ভালো জানেন। এই জন্য আমাদের উচিত এই কোরআনময় করতে গিয়ে পরিবারের প্রধান যারা, আমার পরিকল্পনা হচ্ছে তাদের পরিবারের অন্যান্য সকল সদস্যদেরকে নিয়ে বসে এই কোরআনকে বিশেষ করে খতম করার একটা প্রতিযোগিতা ছোটদের মধ্যেও তৈরি করে দেওয়া। এবং এর জন্য একেবারে সামনে ঈদ উল ফিতর যখন আসবে, আপনি তো আপনার সন্তানকে কিছু জামা কাপড় কিনে দেবেনই, তো সেটাকে কোরআন খতম করা হয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ওই উপলক্ষ করে দিলে তাদের ভিতরে আগ্রহটা আরও বেড়ে যাবে। সুবহান। এই জন্য প্রতিটা ঘরে আগে সকালবেলা যখন আমরা হাঁটতাম আপনি দেখতেন প্রতি ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতো। এখন কিন্তু আর সেভাবে আসে না, কোরআনের চর্চাটা আমাদের মধ্যে থেকে সেভাবে আর না। এর জন্য তো আমরা নিজেরা দায়ী। জি, 2 নাম্বার আমরা দায়ী, আমাদের সন্তানদেরকে আমরাই ওইভাবে করে তুলছি। এর জন্য আমরা নিজেরা দায়ী, আমাদেরকে আগে পরিশুদ্ধ হতে হবে। জি বলছিলেন। আমাদের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই রমাদানে ইফতার করা এবং করানো। ইফতার করা কেন বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে ততদিন বারাকা থাকবে ততদিন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইফতার করবে। মানে সময় হয়েছে তাড়াতাড়ি ইফতার করতে হবে। যেমনটা আমাদের মাঝে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, বিশেষ করে মফস্বলে গ্রামে গঞ্জে এখন আমাদের মা বোনেরা এটা কিন্তু তার আত্মবিশ্বাস থেকে করে থাকে। মানে মসজিদের দিকে তারা তাকিয়ে থাকে, তাদের অন্তরটা থাকে মসজিদের দিকে। তারা বলতে থাকে যে আপনি যত বড় আলেম হন না কেন, আমি যত বড় আলেম হই না কেন,
উপস্থাপক আলোচক হই না কেন, আমি এটা পরীক্ষা করে দেখেছি যে ইফতারের সময় হয়েছে, আজান দেয় নাই তো, এই যে একটা টেন্ডেন্সি, এটা হচ্ছে তার দিনের প্রতি একটা তার অন্তরের উপলব্ধি। তো আসলে এই বিষয়টা আমাদের যারা দায়িত্বশীল আছেন, যেমন আপনি খতিব, আমি জুমা পড়াচ্ছি, এক জায়গায় খুতবা দিচ্ছি, তো সেখানে ইমাম সাহেবগণ মুয়াজ্জিন মিম্বার কোন থেকে আছেন যে কথাগুলো মিম্বর তুলে থেকে ধরা কথাটা উচিত। মানে আমরা সময় মতো আজান দেওয়া, জি জি যে অনেক সময় 1 মিনিট 2 মিনিট পরে দেওয়া, কারণ আল্লাহ রাসূল বলছেন যত তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ সময় হলে ওই ব্যক্তি, ওই গোত্র, ওই সমাজ কি থাকবে, সে কল্যাণের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। তার জন্য সফল কাম রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, এজন্য আমরাই দায়ী, আমরা বোঝাতে হবে। যে চমৎকার বলছেন। জি, সেক্ষেত্রে ইফতার করানোর ক্ষেত্রে আমরা কারো বাড়িতে হয়তো ইফতার সামগ্রী পাঠাতে পারি, সেক্ষেত্রে অভাবী হওয়াটা জরুরি নয়। সেক্ষেত্রে যে কেউ যে কাউকে ইফতার করাতে পারে। রাসূল বলেন, কোনো রোজাদারকে যদি কেউ ইফতার করায় সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হয়, কিন্তু রোজাদারের আমল থেকে একটু কমানো হবে না, কমায় না। সেক্ষেত্রে এখন যুব সমাজ ইচ্ছা করলে বিভিন্ন এলাকাতে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করতে পারে, সামাজিকভাবে এর একটা প্রচলন যেন সেখানে তৈরি হয়। করছে, কিন্তু এটা করতে গিয়েও অনেকের কথা শুনতে হচ্ছে, লাঞ্ছনা বঞ্চনা হতে হচ্ছে, এমন অনেক অভিযোগ আমার ব্যক্তিগতভাবে আমার কাছেও রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে একেবারে যারা করছেন, মানে যারা কাজ করছেন পক্ষে, মানে বিতরণ করছেন, তারা করছেন একেবারে মানে খুব একটা মহৎ কাজ। আর যারা বাধা দিচ্ছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো কবুল করেননি, তাদের আমরা দোয়া দ্বীনের করি আল্লাহ সমজ তাদেরকে। দান করেননি। আমরা দোয়া করছি এই দোয়া কবুলের মাশাআল্লাহ যেন তাদেরকেও বুঝ দান করেন। এতক্ষণ শুনলাম যে কি আমরা পালন করতে পারি, এখন শুনবো কিছু জিনিস বর্জন করতে হবে। জি একেবারে সংক্ষিপ্ত জি, গল্প। বর্জনের সাথে আমি আরো কয়েকটা অর্জনের কথা বলি। সেটা হলো, এক নাম্বার আমাদের, অবশ্যই। আমাদেরকে এই রমাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে পেশায় নিয়োজিত আছি সেখানে আমাদেরকে হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে। হালাল রিজিক ছাড়া কোনো ইবাদত আমাদের কবুল হবে না। দ্বিতীয় 4 নাম্বার আমাদের যে পরিকল্পনাটা থাকা দরকার, সেটা রাষ্ট্র থেকে একেবারে অধীনস্থদের পর্যন্ত আমাদের যার অধীনস্থ যারা কর্মচারী, অফিসে হোক, জমিনে হোক, যেখানেই হোক, তাদের এ রমাদানের সম্মানে কিছুটা কষ্ট কমিয়ে দেওয়া, এটা একেবারে চমৎকার হতে পারে। অবশ্যই। এরপরে আমাদের পরিকল্পনা থাকা উচিত তারাবির সলাত এবং কিয়ামুল লাইল নিয়ে। আমরা অন্য সময় অনেকেই পরিকল্পনা করি রাতের বেলা উঠে মালিকের পায়ে সেজদা দেব, কিন্তু আসলে ইচ্ছা থাকলে অনেক সময় আমরা উঠতে পারি না। কিন্তু এই সাহারির সময় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা তো উঠছি। তাহলে আমি সাহারিটা যদি একেবারে 11th আওয়ারে যদি গ্রহণ করি, তার আগে কমপক্ষে 4 রাকাত 2 রাকাত সাধ্য অনুযায়ী প্রতিটা সাহারির আগে যদি আমরা 2-4 রাকাত করে কিয়ামুল লাইল করতে পারি, এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছার জন্য আমাদের অনেক বেশি উপকার হবে। এই পরিকল্পনার মধ্যে আমাদের আরও একটা পরিকল্পনা হতে পারে এমন, যে আমাদের আহাল পরিবার পরিজন যারা আছে, এই মাসটা কিন্তু বদরের মাস, মুসলমানদের একটা ইতিহাস ঐতিহ্যের মাস, যেটা আগামী প্রজন্মকে এই বদরের ইতিহাস আমাদেরকে পরিপূর্ণভাবে জানাতে হবে, এবং এর মাধ্যমেই আমাদের আগামী প্রজন্ম বদরি সাহাবীদের মতো বীর মুজাহিদ হয়ে উঠবে। এটা মুসলিম প্যারেন্টসদের এটা অন্যতম দায়িত্ব। এবার আমি কয়েকটা বর্জনীয় কথা বলতে চাই, যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। শুনবো, সেই কথা শুনে আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের বর্জনীয় কাজের মধ্যে 1 নাম্বার বর্জনীয় কাজ হলো আমাদের সবটাই রিয়া মুক্ত হতে হবে। আমি আসলে রিয়াটা কি আমরা একটু বললে। যে রিয়া মুক্ত হওয়া হচ্ছে, রোজাটা শুধু উপবাস থাকার নাম নয়, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আসসৌমু লি ওয়া আনা আজজি বিহি আই উজজা বিহি। তো বান্দা আমার জন্য সিয়াম পালন করে আর এই পুরস্কারটা আমি দেব। তার মানে এই সিয়ামটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য থাকতে হবে। কোনো ব্যক্তি আমাকে রোজাদার বলবে, সামাজিকভাবে কোনো পাইরিটি নেওয়া, এ জাতীয় কোনো ধান্দা যেন না হয়। পুরোটাই লিল্লাহ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমি যে কথাটা বলতে চাই, বর্জনীয়র মধ্যে অন্যতম এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদম লোক দেখানো ইবাদত, যে আমাকে বাহবা দিবে, সেই করবে, একেবারে এটা করা যাবে না। আল্লাহ তাআলা সূরা মাউনে বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য কি করে, ইবাদত করে। তো 2 নম্বরে আমি যে বর্জনীয় কথাটা বলতে চাই সেটা হলো আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, তারা যেন অযথা
রমাদানে নিত্যপণ্য জিনিসের দাম বাড়িয়ে না দেয়। পৃথিবীর বহু রাষ্ট্রে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় লেগে যায় রমাদানের সম্মানে কে কত বেশি ডিসকাউন্ট দিতে পারে। এটাই আসলে হওয়া উচিত, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানি এলাকাগুলোতে রমজানটাকে ব্যবসায়ীরা তাদের ব্যবসার মোক্ষম সময় মনে করে এবং রোজাদারদেরকে কষ্ট দিয়ে এই কাজটা তারা করে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জিটিভির দর্শকদেরকে আমি আমন্ত্রণ করতে চাই, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা দেখবেন, আপনি তো 12 মাস 11 মাস ব্যবসা করছেনই, আল্লাহর জন্য এই সময়টাতে আপনি ব্যবসা করেন, কিন্তু জুলুম করবেন না। যতটুকু করলে আল্লাহর বান্দারা নিরাপদে রমজানটা পালন করতে পারে ততটুকু সুযোগ আপনারা করে দেবেন। 3 নাম্বার, আমি যে বর্জনীয় কাজটার কথা বলবো, রমাদানে যেহেতু এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়ে দেওয়া হয়েছে, অনেকেরই কাজের চাপ কম থাকে, এই অবসর সময়ে আমরা দেখি যুবকরা অথবা আমাদের মা বোনেরা অথবা অনেকেই রোজা অবস্থায় নাটক, সিনেমা, গেমস অথবা এই জাতীয় অশ্লীলতার ভিতরে আমরা মত্ত থেকে যাই। রোজা অবস্থায় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এই কাজগুলো আমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। একদম চমৎকার বলছিলেন যে সময় হাতে থাকলে আপনাকে আরও সময় দেওয়া উচিত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একেবারে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, যে আলোচনা থেকে আমরা অনেকটাই উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ কেবল নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে দিন ইসলাম। আমাদের মাঝে স্পন্সর হিসেবে ছিলেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড কুমিল্লা, বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলে থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।